আওয়ামী লীগ বা বিএনপি যে কোনো এক দল সম্ভাব্য জামাত সরকারের সাথে থাকবে। প্রতিবেশী দেশকে ম্যানেজ করার পথ, মানে ভারতকে ম্যানেজ করতে হয় কিভাবে, আস্থায় আনতে হয় কিভাবে, এটা জামাত ভালোভাবেই জানে এবং সে বিষয়ে জামাতের পূর্ণ প্রস্তুতি রয়েছে। দর্শক, আমি আলোচনাটা করছি সাবেক বিতর্কিত উপদেষ্টা, শিবিরের সাবেক সাথী, আমার ছোট ভাই মাহফুজ আলমের একটা সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত, সেই সাক্ষাৎকারের বিশ্লেষণ হিসেবে, এবং আমিরে জামাত সম্ভবত ফেনী বা নোয়াখালী অঞ্চলে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের বিশ্লেষণ হিসেবে। একই সাথে এই প্রসঙ্গটা জামাত ক্ষমতায় আসলে কি ঘটবে, জামাত পারবে কি পারবে না, এ বিষয়ে জনমনের যে কিছু প্রশ্ন, সেরকম একটা প্রশ্নের সমাধান। দর্শক, প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করি। অনেকে বলে থাকেন যে ঠিক আছে, জামাতের পক্ষে এখন গণজোয়ার, এটা ঠিক আছে, এটা সবাই মানি, এটা তো আমরা চোখে দেখি। জামাত ক্ষমতায় আসবে সুষ্ঠু নির্বাচন হলে, এটাও সত্য। কিন্তু ভারত কি জামাতকে শান্তিতে থাকতে দিবে? পারবে জামাতকে তো ভারত ফেলে দিবে। এই প্রশ্নের উত্তর আমার এই আলোচনায় থাকবে। সংক্ষিপ্ত উত্তর, আমি ডিটেলস আসছি। ভারতকে আস্থায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে ভারতের আধিপত্যবাদী চিন্তা থেকে ফিরিয়ে এনে বাংলাদেশ মর্যাদা নিয়ে কিভাবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং কালচারাল সম্পর্ক, ভারত বাংলাদেশের জনগণের সাথে অত্যন্ত সুসম্পর্ক কিভাবে করতে হয়, জামাত এটা পুরোপুরি পারবে। এবং ভারতকে আস্থায় নিয়ে একটা স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়ার পূর্ণ প্রস্তুতি এবং মেকানিজম জামাতের হাতে আছে। এ বিষয়ে অলরেডি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্টও হয়েছে। ভারতেরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করেছে। তারা জামাতকে মেনে নিতে, বাংলাদেশের জনগণের জনরায়কে মেনে নিতে তারাও প্রস্তুত। আলামত তো আগেই দেখিয়েছি, আজকেও দেখাবো। এখানে আরেকটা প্রশ্ন আছে, যেমন আমাকে আমার ড্রাইভার বললেন আর কি, যে তাকে নাকি কে বলছে, আমি তাদের মাধ্যমে বা বিভিন্নভাবে বাজার করতে গেলে নানান সার্ভে করাই বা জিজ্ঞেস করি যে মানুষের মতামত জানবা, এটা আমাকে বলবা। আমার ড্রাইভার বলল যে এক দারোয়ান, তিনি বললেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে দারোয়ান, তিনি জামাতকে পছন্দ করেন, ভোট দিবেন, কিন্তু তিনি মনে করেন জামাত ক্ষমতায় আসলে 2 বছরও টিকতে পারবে না। কারণ কি? আওয়ামী লীগ বিএনপি দুই দল মিলে জামাতকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জামাত ক্ষমতা আসতে পারবে, ক্ষমতা আসার সক্ষমতা, অধিকাংশ জনগণের মন জয় করার সক্ষমতা যে দলের আছে, যে দল আওয়ামী লীগের মতো প্রক্রামশালী সরকারকে শুধু পতন না, লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিতে পারে, যে দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে পারে, যে দল বিএনপির মতো আকাশচুম্বী জনপ্রিয় দলকে মাটির সাথে ধসিয়ে দিতে পারে, ছাত্র দলের মতো প্রফেশনাল সন্ত্রাসী এবং বড় দলকে গণবিচ্ছিন্ন করে দিতে পারে, সেই দল ক্ষমতায় আসলে টিকতে পারবে না। আপনি এত নিচু ধারণা অথবা আপনার চিন্তা ভাবনা এত ছোট কেন? এর মানে আপনি বুঝেন না রাজনীতি। জামাত অতীতে যা পারেনি, এখন সেটা পারছে। অতএব কিভাবে কি মেকানিজম করে সিস্টেমে টিকতে হয় পরিস্থিতি সামাল দিয়ে, এটা জামাত ভালোভাবেই জানে। এখন এগুলো কিভাবে ডিল করতে হয়, জামাতের সাথে এখন এমন এমন লোক আছে যারা অতীতে ছিল না জামাতের সাথে, এখন আছে। জামাতের সাথে এখন সাবেক মিলিটারি পার্সোনেল, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক আমলা, এমন এমন লোকজন এখন এসেছে যারা অতীতে ছিল না। অতএব এগুলো সব, সাবেক কূটনীতিক, এগুলো সব ডিল করার সক্ষমতা জামাত রাখে। এখানে সুনির্দিষ্টভাবে একটা কথা বলি, আপনি কি মনে করেন জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগ আর বিএনপিকে এক হয়ে জামাতের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিবে? প্রথমে এই প্রিন্সিপাল মনে রাখবেন যে আওয়ামী লীগ বিএনপি ঐক্য সম্ভব না। আওয়ামী লীগ বিএনপি মানেই হচ্ছে একে অপরের সাথে লাগালাগি পার্টি। আওয়ামী লীগ বিএনপি উভয়ই একদম চূড়ান্তভাবে ক্ষমতা প্রত্যাশী। আর আওয়ামী লীগ বিএনপির যে রিয়ালিটি, তাতে তারা এক হয়ে জামাতের বিরুদ্ধে লড়বে, এটা তাদের পক্ষে আদৌ সম্ভব নয়। এটা রিয়ালিটির সাথেই যায় না, কোনোভাবেই যায় না, হিস্ট্রির সাথে রিয়ালিটির সাথে যায় না। অতএব যতটুকু দেখছেন যে তারেক আওয়ামী লীগের পক্ষে বলছে অমুক তমুক, এগুলো ফাও। বাস্তবে আওয়ামী লীগ বিএনপি কোনো ঐক্য কখনোই সম্ভব না। একটু সময় মিশবে, তেল এবং পানি যেরকম
একত্রে ঝাঁকালে বোতলে নিয়ে কিছুক্ষণ মিশে কিন্তু একটু পর আবার আলাদা হয়ে যায়। তা আওয়ামী লীগ বিএনপি আপনার মনে হবে যে না এই যে মিশেছে, কিন্তু 10 মিনিট পর দেখবেন যে এগুলো ফাটাফাটি লেগে গেছে। আর জামাতকে আওয়ামী লীগ বিএনপিকে মিশতে দিবে? নেভার। জামাত ক্ষমতা আসলে জানে না যে কিভাবে টিকতে হবে। তো কি করবে আপনাকে বলি, জামাত ক্ষমতা আসলে বিএনপিকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। বিএনপিকে গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় দেওয়া হবে, বিএনপিকে প্রেসিডেন্ট পদও দিয়ে দিতে পারে, জামাত প্রধানমন্ত্রী নিলে বিএনপিকে স্পিকার পদ দিয়ে দিতে পারে, অনেক কিছুই দিবে, গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয় দিবে যদি বিএনপি পর্যাপ্ত সংখ্যক আসন পায়, আসনের অনুপাতে তাদেরকে দিবে। অতএব বিএনপি যদি জামাত সরকারের পার্ট হয় তাহলে সেই সরকার তার বিএনপি হঠাৎ আওয়ামী লীগের সাথে হাত মিলাবে না। হিসাব ক্লিয়ার যে কিভাবে জামাত টিকবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, কোনোভাবে যদি বিএনপির সাথে জামাতের সমঝোতা না হয়, বিএনপি যদি জামাতের নেতৃত্বে জাতীয় সরকার আসতে রাজি না হয়, তারা যদি মনে করে যে না জামাতকে কয়েক বছরের মধ্যে হটিয়ে আমরা নিজেরাই এককভাবে সরকার গঠন করব, তাহলে অনিবার্যভাবে আওয়ামী লীগের যারা নিরীহ, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, তাদেরকে আস্থায় নিয়ে কিভাবে আওয়ামী শক্তিকে জামাতের পক্ষে রাখতে হয় এটা জামাত ভালোভাবেই জানে, কোনো ব্যাপার না। শুধু আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, বড় অপরাধের সাথে জড়িত তাদের বিচার করবে, অন্য সবাইকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে বা সরকারি দল কিভাবে আওয়ামী লীগের এই, বিশেষ করে যারা সরকারি দল থাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিপদে, আওয়ামী লীগ নাই, আর আওয়ামী লীগ আগের মতো কখনোই শক্তিশালী হয়ে আসতে পারবে না। এটা তো সিম্পলি বুঝেন যে আওয়ামী লীগ পালিয়েছে। এরকম পালানোর পর কোনো দল আর আসতে পারে? এদেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে দেখতে পারে না, তারা টলারেট করবে না। এনসিপি আওয়ামী লীগের অস্তিত্বই সহ্য করবে না, প্রয়োজনে আবার জীবন দিবে। শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা আসার আর বয়স নাই, জয় নাই, পুতুল নাই, শেখ পরিবার ধ্বংস। এখানে আওয়ামী লীগ আবার আসলেও কিভাবে আসবে? একদম জাতীয় পার্টির মতো একটা 4th 5th একটা পার্টি হিসেবে আসবে। শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ মহাপ্রক্রমশালী ছিল, ওইভাবে আওয়ামী লীগ আর দাজ্জাল আসলেও ওরকম আর আসতে পারবে না। তা আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এটা থাকবে। এখন এইটাকে আস্থা নেওয়া ক্ষমতাসীনদের পক্ষে, মানে সম্ভাব্য জামাতের পক্ষে কোনো ব্যাপারই না। অতএব হয় বিএনপি জামাতের সাথে থাকবে, নইলে আওয়ামী লীগ থাকবে। সম্ভাব্য জামাত সরকারের কথা বলছে, কিন্তু দুই দল মিলে জামাতকে হটাবে এরকম কোন সুযোগ কখনোই দেবে না। জামাতকে এত বোকা মনে করেন? এটা বুঝে না, না বুঝলে এতদূর এসেছে কিভাবে? তো দর্শক, এখানে ভারতীয় গণমাধ্যমে মাহফুজ আলম বলেছেন জামাত ইসলামী ও আওয়ামী লীগ হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। মাহফুজ মানসিক বিকারগ্রস্ত, ওর মাথায় সমস্যা আছে। মাহফুজ একটা হতাশ যুবক, ওর রাজনৈতিক ভবিষ্যৎ, ওই যেদিন জামাতের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে ওই দিনই ওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ওটা আমি তখনই বলেছিলাম যে এনসিপি, জামাত, বিএনপি কোথাও ওর জায়গা হবে না। ও 2 দিন পর লাথি গুতা খাবে, ও বিদেশে যে পাগলামি করবে। ওর কথা, ওটার কোনো তাৎপর্য আমি দেখি না। ও মাইনাস, শেষ। ও থিঙ্ক ট্যাঙ্কও করতে পারবে না, ও টক শো করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর জামাত ইসলামী আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ, এই ন্যারেটিভ, এটা এনসিপি কে সাথে নিয়ে যদি এস্টাবলিশ করার চেষ্টা করতেন একটা কথা হতো। এখন আর এই ন্যারেটিভের কোনো ভ্যালু নেই। আর আমির জামাত একটা কথা বলছে, ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে। হ্যাঁ, ভারতের সাথে, ভারতকে আস্থায় নিয়ে ম্যানেজ করে ন্যায্যতার ভিত্তিতে কিভাবে ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখা যায়, একটা সুন্দর সুসম্পর্ক করা যায়, এটা জামাত ভালোভাবে জানে। আলোচনা করবে, আলোচনা চলছে, হয়েছে, যার ফলে অলরেডি ভারতের হাই কমিশনার জামাতকে তাদের প্রজাতন্ত্র দিবসে দাওয়াতও দিয়েছিল। এটা ডেভেলপমেন্ট, সবকিছু ঠিকঠাক ভাবে চলবে।